ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সূরাটি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ঘর থেকে অভাব, অনটন, দুশ্চিন্তা, পেরেশানি আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। শুধু তাই নয়, আপনি যদি ঋণের বোঝায় চাপা পড়ে থাকেন, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। ছোট্ট এই সূরাটি পারি না এরকম কেউ নাই। এই সূরাটি কোরআন আল কারীমের তাওহীদ ও একত্ববাদের সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 4টি। এই ছোট্ট সূরাটি যে ব্যক্তি ভালোবাসবে, বুখারীর বর্ণনা এসেছে এই ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাবে। ছোট্ট সূরাটি ঘরের দরজায় দাঁড়িয়ে প্রথমে সালাম দিবেন, তারপর এই ছোট্ট সূরাটি পড়ে তারপর নিয়মিত যদি আমল করতে পারেন, সাহাবী সাআদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাফসীরে কুরতুবী থেকে আমি কোট করেছি, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এক ব্যক্তি রাসূলের কাছে দারিদ্র্যের অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুতে বরকত হয় না, আমি কোনো কিছুতে আমার ডেভেলপ হচ্ছে না, আমি কোনো কিছুতে বরকত পাচ্ছি না, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার রহমত আমার উপর থেকে উঠে গেছে। যখন ওই সাহাবী দারিদ্র্যের অভিযোগ করলো, তখন রাসূল বললেন, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে প্রথমে সালাম দিবে, তারপর এই সূরাটি পড়বে। সাহাবী যখন এই আমলটি করেছেন, মাত্র কয়েকদিনের মধ্যেই তার দারিদ্র্য দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবী থেকে পরীক্ষিত আমল। এই আমলটি যদি আমরাও করতে পারি, ঘরের দরজায় প্রথমে দাঁড়িয়ে তারপর সালাম দিয়ে ছোট্ট সূরাটি পড়ে প্রত্যেক দিন নিয়মিত আমল করবেন, আপনার দোকানের মধ্যেও যদি আপনি দোকানের দরজায় দাঁড়িয়ে যদি আমলটি করতে পারেন, দোকানের বরকত হবে ইনশাআল্লাহ। অনেকের আবার বিল্ডিং ঘর, হয়তো মেইন দরজা নয়, মেইন দরজায় গেট থাকে, গেটের মধ্যে দাঁড়িয়ে আপনি দোয়াটি পড়তে পারেন, কিংবা আপনার বেডরুমের মধ্যে দাঁড়িয়ে আপনি দোয়াটি পড়তে পারেন। মোট কথা ঘরের যে সদর দরজা আছে ওই দরজার মধ্যে দাঁড়িয়ে এই আমলটি করবেন। এটি একটি পরীক্ষিত আমল। সাহাবী থেকে এই আমলটি এসেছে। মাত্র 1 সপ্তাহ 7 দিন যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন। এই সূরাটি সকলে আমরা পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াতের সূরা পারি না এরকম কেউ নাই। ছোট্টবেলা মক্তবে গেছি, কখন যে সূরাটি মুখস্থ করে ফেলছি আমরাও নিজেরাও জানি না। এই ছোট্ট সূরাটি এমন একটা সূরা, আল্লাহর হাবিবের কাছে জনৈক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, এই সূরা ইখলাসকে তুমি ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাস হচ্ছে কোরআন আল কারীমের 1/3 সমান। সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার পাঠ করবে, পূর্ণ কোরআনের খতম সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে এবং বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা তাকে শিরিক থেকে মুক্ত রাখবেন, আল্লাহ তাআলা তাকে মুখলিস বান্দা হিসেবে পরিণত করবেন। সূরা ইখলাস এমন একটা সূরা, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে সে পরিপূর্ণ তাওহীদবাদী হয়ে যাবে, সে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখতে পারবে। সূরাটার প্রতি যার এতটুকু বিশ্বাস থাকবে ইনশাআল্লাহ, এজন্য প্রত্যেক দিন ঘরের দরজায় দাঁড়িয়ে এই সূরাটির আমল করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই সূরাটির আরো কিছু বর্ণনা রয়েছে এবং আরো কিছু ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নাজরান থেকে 7 জন খ্রিস্টান পাদ্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আমাদেরকে বলুন আপনার রব কেমন, তিনি কিসের তৈরি, তিনি দেখতে কেমন, তার গঠন প্রণালী কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, এই 4টি সূরার মধ্যে রয়েছে প্রথম আয়াত, এই 4টি আয়াতের প্রথম আয়াতেই রয়েছে আল্লাহ এক ও অনন্য। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমুখাপেক্ষী। তৃতীয় আয়াতে বলা হয়েছে অর্থাৎ তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 4 নাম্বার আয়াতের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ ও আল্লাহর একত্ববাদ। এই জন্য এই সূরাটিকে ভালোবাসবেন, এই সূরাটির আমল করবেন, দারিদ্রতা দূর করে দেয়া হবে, অভাব অনটন দূর করে দেয়া হবে, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেয়া হবে, ঋণ থাকলে ঋণের বোঝা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন।